News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ রয়েছি আপনাদের সাথে। বসিরহাটের ভোজারাঙ্গা বর্ডার থেকে 7 জন মহিলা ও একজন শিশু সহ 26 জন বাংলাদেশিকে আটক করল বিএসএফ। পরে ওই 26 জন অনুপ্রবেশকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বসিরহাটের ভ্যাবলা স্টেশনে শিয়ালদাগামী ডাউন হাসনাবাদ শিয়ালদা লোকালের সামনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল বছর 50-এর এক ব্যক্তি। সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটে। পরে জিআরপি এসে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। বনগাঁ পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে মঙ্গলবার শপথ গ্রহণ করলেন শঙ্কর আঢ্য। গত 28শে এপ্রিল পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর 19শে মে মঙ্গলবার বনগাঁ পৌরসভার নবনির্বাচিত পৌরপিতা হিসেবে শপথ গ্রহণ করলেন শঙ্কর আঢ্য। এদিন বনগাঁর মহকুমা শাসক সুদীপ মুখার্জি শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যানকে। আমার জ্ঞাত বা আমার বিবেচনার জন্য উপস্থাপিত যে কোনো বিষয়ে গোপনীয়তা রক্ষা করিয়া চলিব, গোপনীয়তা রক্ষা করিয়া চলিব এবং উক্ত বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের গোচরে আনিব না। যানজট মুক্ত বনগাঁ করার পাশাপাশি সর্বদা মানুষের পাশে থাকবেন বলে জানান চেয়ারম্যান শঙ্কর আঢ্য। আমরা সকলের কাছে অনুরোধ রাখবো, যারা বুদ্ধিজীবী আছেন, যারা শ্রমজীবী আছেন, যারা ব্যবসায়ী মহল আছেন, যারা সার্ভিস হোল্ডার আছেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা বনগাঁ পৌরসভার উন্নয়নকে যেমন আপনারা বলবেন যে ভালো উন্নয়ন করেছে, তেমনি যদি আমাদের কোনো চলার পথে কোনো ভুলও হয় যেন নির্দ্বিধায় আমাদের সেই ভুলটা ধরিয়ে দিয়ে আগামী দিনে আরও যাতে সুন্দরভাবে আমরা চলতে পারি। কারণ আমাদের সকলের একটা লক্ষ্য থাকবে, একটাই লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের বনগাঁকে উন্নয়ন এবং বনগাঁকে আরও সুন্দর করা। পূর্ব নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। লুক লাইক আসছে তবু প্রাণ নিত্য ধারা, হাসি সূর্য চন্দ্র তারা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বের প্রাণ ও বস্তু সমূহের উদ্ভব ও বিনাশ তারই বিধান সাপেক্ষ। তবু এই মর্মান্তিক লয় ও ক্ষয়, শত শত নিরীহের নির্মম নিধন কখনো ঈশ্বর ইচ্ছায় সংগঠিত হতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে আজ নেপাল ধ্বংসস্তূপে আকীর্ণ। এই ভয়াবহ দুঃসময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহত শোকার্ত ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। নবরবি কিরণে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন আবার জেগে উঠবে পরিপূর্ণ মানবিক মহিমায়। বিনীত নিবেদন, সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া।
নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। রূপসা নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণার চিন্তাধারা আজ বাস্তব রূপায়ণের পথে। ভারতবর্ষের 100টি শহরের মধ্যে হাবড়া স্থান করে নিল স্মার্ট সিটির। হাবড়াবাসী গর্বিত, আনন্দিত। বাংলার মুখ্যমন্ত্রী ও নবজাগরণের প্রতীক মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সৌজন্যে হাবড়া পৌরসভা ও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি। ধারালো অস্ত্রের আঘাতে জয়দীপ সরকার নামে বছর 50-এর এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোপালনগরের পোলতা এলাকায়। গোপালনগরের পোলতা এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো জয়দেব সরকার নামে এক ব্যক্তির দেহ। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলে অনুমান পুলিশের। পেশায় রাজমিস্ত্রি জয়দেব সরকারের বাড়ির পাশেই তার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসীরা। পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য উদ্ধার করেছে। কি কারণে ওই ব্যক্তিকে খুন করা হলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। একটা নাম্বার ছিল, সেই নাম্বারে ফোন করেছি। আমি একটা কাজ করি, সেই কাজে চলে যাচ্ছিলাম, ফোন করেছি একটা সেই বউটার কাছে করেছি। ও পলাশ কাঁদছিল আর বলছিল তো, এবার ও বুঝতে পারছে না। আমি বলছি কি বলছিস পলাশ? তখন পলাশ কাঁদছে, বলছে এক্ষুনি হসপিটালে চলে আস। আর কিছুই জানি না। আপনি কি জানেন যে কি ভাবে মেরেছে বা কি? না না, আমার সাথে 6-7 মাস ধরে কোনো যোগাযোগই নেই। কারোর সাথে কোনো শত্রুতা ছিল না? সেটাও বলতে পারবো না। আপনি কি হয়? ইতিমধ্যেই সুশীল ছাত্র নামে এক অভিযুক্তকে চাকদা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বী নিউজ জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান, ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শার্টিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া।
ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। আগামী 23শে মে অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা হতে চলেছে। তার আগেই পূরবী নিউজ এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার সম্ভাব্য চেয়ারম্যান প্রবোধ সরকার। এবার পৌর নির্বাচনে আপনি যে ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন, সেই ওয়ার্ডে আপনি 67% ভোটে জয়ী হয়েছেন। এই প্রবল জনপ্রিয়তার পিছনে রহস্যটা কি? রহস্য একটাই, আমি মানুষের সাথে চলি, মানুষের সঙ্গে কথা বলি, মানুষকে আমি মনে করি যে তারা আমাদের খুব প্রিয় জন, এবং একটা প্রিয়জনের সাথে মানুষের যে ব্যবহার করি সেই ব্যবহার করি। এই পর্যন্ত এইভাবে এসেছি, আলাদা কোনো মন্তব্য কিছু নেই। মানুষের ভালোবাসে আমার প্রার্থনা। বামফ্রন্টের সিট গতবারের তুলনায় এবছর বেড়েছে। গতবার 2টো ছিল, এবছর 5টা হয়েছে। বামেদের এই শক্তি বৃদ্ধির কারণটা কি হিসেবে দেখছেন? বামেদের শক্তি বৃদ্ধি, একটা দল যখন ক্ষমতা থাকে, একটা ক্ষমতা থাকার কারণে একটা নেগেটিভ ভোট তৈরি হয়। ক্ষমতা থাকার জন্য আমরা 5 বছর পর থেকে কাজ করি যথেষ্টই, কিন্তু মানুষের চাহিদা হচ্ছে আকাশচুম্বী চাহিদা। সেক্ষেত্রে হয়তো সবটা চাহিদা আমরা পূরণ করতে পারিনি, সে কারণের জন্য হয়তো একটা বেনিফিট কমতে পারে। গত পৌর ভোটে তো আপনারই চেয়ারম্যান হওয়ার কথা ছিল, কিন্তু একদম শেষ সময়ে কোনো কারণে সৌমিক দত্ত চেয়ারম্যান হন এবং আপনি উপপৌর প্রধান হয়েছিলেন। এই বিষয়টি কিভাবে মেনে নিয়েছিলেন? আমি 1970 সালে দল করি, অর্থাৎ আমার রাজনৈতিক জীবনের বয়স প্রায় 45 বছর। আমি রাজনীতি করতে এসে কংগ্রেস থেকে জয়যাত্রা শুরু করেছিলাম। পরবর্তীকালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করেন, সেই দলে প্রথম দিন থেকে ঝাঁপ দিই। ফলে 45 বছর একটা জাতীয় দলের সঙ্গে ছিলাম, এবং আমি কখনোই ব্যক্তি স্বার্থে ভাবিনি। দলের সিদ্ধান্ত থেকে আমি সবচেয়ে বড় মনে করি, যেহেতু 2010 সালে দল সিদ্ধান্ত নিয়েছিল যে সমীর বাবু চেয়ারম্যান হবেন, আমি ভাইস চেয়ারম্যান হব, আমি দলের সেই সিদ্ধান্ত কঠিনই মেনে নিয়েছিলাম। আমার তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এবার তো আগামী 23শে মে সম্ভবত অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান শপথ নিতে চলেছেন, নাম ঘোষণা হতে চলেছে, তো সেই জায়গায় কতটা আশাবাদী আপনি? আমি এবারও পুরোপুরি দলের উপর নির্ভরশীল। দল যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত 100% মেনে নেব। আমি দলের একজন সৈনিক মাত্র। মমতা যে ছবি সরে নিলে আমাদের কোনো মূল্য নেই। আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার আদর্শায়িত, এবং আমরা দল করতে কখনোই আদর্শচ্যুত হইনি, এবার হব না। যদি আপনি চেয়ারম্যান হন, কোন কাজটা অশোকনগর পৌরসভা? এটা আমি এখনই কিছু বলবো না, কারণ দলের সিদ্ধান্ত হোক তাতে জানাবো। আপনাদের সাথে নিশ্চয়ই আবার দেখা হবে, তখন কথা বলবো। এইভাবে এখন যদি বলতে যাচ্ছি না। তো কোন কাজটা করলে আপনার ভালো লাগে? আমি এটা এখন কোনো উত্তর দেবো না আপনাদের। আমি নিশ্চয়ই কথা বলবো, আবার যদি কখন প্রয়োজন হবে আবার কথা বলবো, কিন্তু এখন এইভাবে কোনো কথা বলবো না। অশোকনগর কল্যাণগড় পৌরসভার পাশেই হচ্ছে হাবড়ার বিধায়ক হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার কাছে আপনি খুব স্নেহধন্য। তো কি মনে করছেন, তিনি তো এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, উত্তর 24 পরগনা জেলার শেষ কথা তিনিই বলেন। তো কি মনে করছেন, তার সাহায্য আপনি কতটা পাবেন? জ্যোতিপ্রিয় মল্লিককে আমি যতদূর চিনি, তিনি কোনো গোষ্ঠী হয়ে যান না। তিনি দলে থেকে সকলকে নিয়ে চলার চেষ্টা করেন, এবং এইবার নির্বাচনে দলে যে ফর্মুলা তুলেছে ফর্মুলার বাইরে তিনি যাবেন না। আমাকে তিনি ব্যক্তিগত স্নেহ করেন, কিন্তু সেই স্নেহ ব্যক্তিগত স্নেহের জন্য কখনো দল প্রয়োজিত হবে না। ফলে উনি দলের নেতা হিসেবে যা ভালো মনে করেন তাই সিদ্ধান্ত নেবেন। আমার যে ব্যক্তিগত আলাদা কোনো সিদ্ধান্ত নেবেন না, ওই মনে করি আমি। তিনি তো সবসময় পাশে থাকবেন, অশোকনগর তার সহযোগিতা, অশোকনগর আরও কত উন্নয়ন। আমাকে উনি সবসময় স্নেহ করেন। যখন পৌরসভার প্রধান হয়নি তখন স্নেহ করেছেন, ভাইস চেয়ারম্যান হিসেবে স্নেহ করেছেন। আবারও যদি দল দায়িত্ব না দেয় তাহলে উনি স্নেহ করবেন, আমি তার সঙ্গে থাকবো। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।